গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখন 11:30 বাজে। এখন আজকে সানডে, ছেলে নেই, সানডের কোনো স্পেশালও নেই। কিন্তু হঠাৎ বোন ফোন করলো। বোন বলতে আমার কাকুর মেয়ে। তো আমার তো নিজের কোনো বোন নেই। তো ও থাকে আসানসোলে, আমি থাকি বীরভূমে, মানে বর্ধমানে আর বীরভূমে পাশাপাশি। তো ওর সাথেই যাওয়া আসা থাকা বলতে ওর বাড়িতেই যাই। হঠাৎ করে ও আসে আমার বাড়িতে। তো হঠাৎ করে ফোন করে বলছে, দিদি একটা জায়গায় যাবো, যাবি? আমি বললাম হ্যাঁ, কোথায় বল। আলাম দিয়ে জায়গাটার নাম বললো। এখন তোমাদেরকে বলছি না, তাহলে তোমাদের কিউরিসিটিটা কমে যাবে, মানে সারপ্রাইজটা দেওয়া হবে না। ওই জন্যই আমি বলছি না। তো কোথায় যাবো না যাবো তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো তো ও ফোন করে বললো, তারপর ভাবলাম যে যাই একদিনের জন্য ঘুরে আসি। বললো আজ যাবো, কাল চলে আসবো। তো একদিনের জন্য বলেই আমি যাচ্ছি। তো কোথায় যাবো না যাবো সঙ্গে থাকতে হবে, আমার ভিডিও দেখতে হবে, তবেই তো জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। চলো। তারপরে আজকে রবিবারে আমাদের এখানে বাড়ির সামনে হাট ছিল। তো হাটে একজন এই যে মাছগুলো বিক্রি করছে, এগুলো কি মাছ তোমরা বলো তো, কমেন্টে জানাও তো। তো এই মাছগুলো দেখেই আমি নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তেমন একটা খায় না, ও হয়তো একটা খাবে, বাকিগুলো আমাকেই খেতে হবে। তো অল্প করেই নিয়েছি। দেখো, এই মাছটা অনেক দিনের পরে পেলাম আর আমার বেশ ভালো লাগছে। আজকে এটা করব আমাকে। আর বোন যেহেতু আমাকে বলেছিল, দিদি তোর বাড়ির কাছে টমেটো পাওয়া যায়, তাহলে কিনে রাখিস। তো এই দেখো কতটা কিনে রেখেছি ওর জন্য। ও যখন আমাকে দিতে আসবে বাড়িতে, তখন আমি ওকে দিয়ে দেবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বোনেরাও বেরিয়ে গেছে। আমার ছেলেকে ওখান থেকে পিক আপ করে নিয়েছে ওরা আসানসোলেই। তো ওরা থাকে গোপালপুরে আর ওরা থাকে মনোজ সিনেমা হলের কাছে। তো তারপরে এই যে আমার একটা ব্যাগ হয়েছে, এই ছোট্ট একটা পিঠের ব্যাগ হয়েছে। আর এইখানে বাচ্চাদের একটু টুকটাক খাবার নিয়েছি এই ব্যাগটাতে। তো রেডি হয়ে গেছি। একটু খারাপ লাগছে হাজব্যান্ড যাচ্ছে না বলে, কিন্তু ওর কাজ আছে, প্লাস ওর পায়ে এখনও ব্যথা ব্যথা আছে বলে ও যেতে চাইছে না। তো বোনেদের সাথে দেখা হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। হাজব্যান্ডের বাইকে চললাম গাড়িটা ধরবো বলে, মানে গাড়িটা বলতে ওদের সাথে একসঙ্গে ও কিছুটা আমাকে ছেড়ে দিয়ে আসছে। বললো তোমাকে আমি তাহলে দুবরাজপুরে ছেড়ে দিই। দুবরাজপুরে এসে বসে আছি, ওদের গাড়িটা আসছে। আমি একটা রসমালাই খাচ্ছি আর হাজব্যান্ড চা খাচ্ছে, পাশে বসে আছি। দুজনে গল্প করছি যে তুমিও গেলে ভালো হতো। তারপরে ফাইনালি আমরা রাস্তায় দেখা হয়ে গেল, গাড়িতে উঠে গেছি আমি। এই যে আমার বোন চলে এসছে। আর এখানে বোনের বাড়ির পাশের একটা বাচ্চা গেছে। আর এখানটায় বোনের মেয়ে। আর পাশেই আমার একদম পাশেই আমার ছেলে, এই যে তাকাচ্ছে আমার দিকে। আর পেছনে বোনের হাজব্যান্ড ওই যে আড়াল লুকোচ্ছে। আর ওগুলো বোনের হাজব্যান্ডের বন্ধুরা। ওদেরকেও আমি ঠিক করে চিনি, ভালো করেই চিনি। এটা হচ্ছে উজ্জ্বলদা আর ওটা হচ্ছে জয়দা। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, যে হচ্ছে আমার একটা বড় কি বলে সাবস্ক্রাইবার। তো তারপরে আমরা চলে গেলাম। এবার দেখো তোমরা আমরা কোথায় যাচ্ছি আজকে ফাইনালি। এখানে কিন্তু আমি নামটা দেখাবো, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও যে আমি কোথায় চললাম। তো এই দেখো কোথায়, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আই লাভ ডট ডট ডট, তোমরা দেখে নাও। আই লাভ তারাপীঠ। আমি চললাম তারাপীঠের উদ্দেশ্যে। এবার চলে এলাম হোটেলটাতে। আমাদের হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। তো হোটেলটা আমরা বসে গেলাম। মানে গাড়িতে এলে একটু দেখবে টায়ার্ডনেস থাকে। তো প্রথমে এসে আর আমাদের ভিউটা এত সুন্দর, মানে আমরা ছিলাম একদম মানে মন্দিরের গায়ে লাগা। আমাদের বলতে গেলে নিচতলা দিয়েই মন্দিরে যাওয়ার রাস্তা। আর দেখো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো তারপরে আমি পুরো হোটেলটার একটু ছবিটা তুলে নিলাম। তারপরে এই যে জানালা দিয়ে সবাই যে লাইন দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে দেখো, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে লাইন দিয়েছে মায়ের মন্দিরে। ওই একদম ওই যে এই যে টিনের ছাউনিটা, ওই সাইড দিয়েই লাইনটা হয়। আর এই যে পুকুরটা আছে মাঝখানে। তারপরে আমরা চলে গেলাম শ্মশানের দিকে, মানে তারাপীঠের যে শ্মশানটা, সেই শ্মশানে গিয়ে আমরা, হাজব্যান্ড থাকলে অবশ্যই আরও ভালো হতো, কিন্তু নিজেদের সঙ্গে চেনা জানা আর বিশেষ করে বোন আছে, ওই জন্য কোনো অসুবিধা নেই। বেশ ভালোই লাগছিল। সন্ধ্যেটা ভালো ভালো করেই কাটালাম, সবাই মিলে হই হই করে পার করলাম। যেহেতু আজকে আমাদের পুজো দেওয়ার প্ল্যানিং নেই, কালকে সকালেই দেবো। এই যে শ্মশানটাতে আমি ছেলে সবাই মিলে একটু কেনাকাটা টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তারপরে চলে এলাম মন্দিরে। মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে এসেও সন্ধ্যা আরতি হয়ে গেল, প্রণাম টনামগুলো করে নিলাম।
তারপর যেহেতু আজকে আমরা পুজো-টুজো কিছু দেব না, কালকে সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে চান-ফান করে পুজো দিব। তো সেইভাবে আমাদের প্ল্যানিং করা হয়েছে। এটা হচ্ছে মেইন তারাপীঠের মন্দিরটা। আর এটা সেই সামনে লাটসালা বলো, এইখান থেকে মানে ফ্রিতে সবাই দর্শন করে। এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন